আপু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়ান ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আলী ইমরানের আয়াত নাম্বার 105 পর্যন্ত মনে হয় আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে। তো আজকে আমরা একটা ওভারভিউ দেখব সূরা আলী ইমরানের আয়াত নাম্বার 70 থেকে 99 পর্যন্ত। হ্যাঁ, তো এই ওভারভিউটা প্রথমেই আমরা বলছি যে যে আল্লাহ সুবহান তাআলা আল কোরআনকে এত সুন্দরভাবে অর্গানাইজ করেছেন যে এটা আমরা অনেক সময় যখন জেনারেল ভাবে রিড আউট করি তখন আমরা কি করতে পারি না, আমরা ধরতে পারি না বা আমরা বুঝতে পারি না। তো এখানে আমরা যদি জেনারেল ভাবে পড়ে যাই তখন আমাদের কাছে অনেক সময় মনে হয় যেন যে একটা কনসেপ্ট থেকে আরেকটা কনসেপ্টে জাম্প করতেছে, এরকম মনে হয় আমাদের কাছে। এবং টপিক গুলোর সাথে তখন আমরা কি পাই না, আমরা কোনো রিলেশন পাই না বা আমরা বুঝতে পারি না যেটা এটার সাথে কিভাবে যাচ্ছে বা মিলে যাচ্ছে। বা এই সাবজেক্টের পরে কেন অন্য একটা নতুন টপিক নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করতেছেন একই সূরার মধ্যে। অথবা একটা টপিকের পর আরেকটা টপিক আসতেছে, তাহলে পূর্ববর্তী টপিকের সাথে পরের টপিকটার লিঙ্ক কোথায়? এগুলো আমরা অনেক সময় আমরা কি করতে পারি না, আমরা মানে বুঝতে পারি না। তখন আমরা বলি কি যে কোরআনের ইয়াটা আমার কাছে কঠিন মনে হচ্ছে, অথবা আমরা বলি যে এটা গুছানো না। হ্যাঁ, এবং এটা শুধু যে মুসলিমরাই যে স্টাডি করে তা না, আপনারা জানেন যে বিভিন্ন ইউনিভার্সিটিতে কোরআনকে অ্যাজ এ ওরা ওরা এটা কিভাবে নেয়, ওরা এটাকে নেয় হচ্ছে অ্যাজ এ মানে লেকচার বুক অথবা একটা লিটারেচার বুক হিসাবে ওরা নেয়। এবং তখন ওরা কি করে, এটাকে বিভিন্নভাবে এটার আদ্যপ্রান্ত নিয়ে ব্যাখ্যা করে, অ্যানালাইসিস করে, ক্রিটিক্স করে। হ্যাঁ, তো এটা তখন ওরা এই পয়েন্ট গুলাকে রেজ করে। তো এখন আমরা আল্লাহ সুবহান তাআলার এই কালামকে আমরা যদি সুন্দরভাবে বুঝতে চাই তাহলে আমাদের কিছু প্রিন্সিপল জানতে হবে। যে আমরা যখন আল কোরআনকে বোঝার চেষ্টা করব তখন আমরা দেখব যে তিনটা বেসিক প্রিন্সিপল আছে যার বেসিসে আমরা এই মিলগুলাকে খুঁজে পাবো। আমরা আমাদের কাছে প্রাথমিকভাবে যেটা মনে হয় যে মিল নাই, আমরা যদি ওই তিনটা প্রিন্সিপলের আলোকে দেখি তখন কিন্তু আমরা আসলে এই লিঙ্কটা খুঁজে পাবো যে এই সাবজেক্টের সাথে পরের সাবজেক্টের মিলটা কোথায় হয়। তো লিঙ্কগুলা কিভাবে হয় আমি আপনাকে একটা সিম্পল ইয়াতে দেখাই। যে একটা হইতে পারে হচ্ছে এখানে দেখেন, যে মনে করেন সাবজেক্ট এ, এইটার পরে দুই তিনটা আয়াত পরে আসছে হচ্ছে সাবজেক্ট বি। তো এরকম হতে পারে যে একটা সাবজেক্টের সাথে পরবর্তী সাবজেক্ট, তার সাথে আবার পরবর্তী সাবজেক্ট, এভাবে করে করে একটা ক্রনোলজিক্যাল সিকোয়েন্স আছে। ঠিক আছে, লিনিয়ার, এটাকে আমরা বলি লিনিয়ার কোহেরেন্স, মানে হচ্ছে যে এই মিলটা পরপর আসছে, পরপর আসছে। যেমন আমরা একটা আলোচনা করেছিলাম যে শেষ 10 সূরার মধ্যে একটা সুন্দর মিল আছে। আল কোরআনের শেষ 10 সূরার মধ্যে একটা ক্রনোলজিক্যালি সাবজেক্টের মিল আছে। তো এটা তাফসীরকারকরা এই প্রিন্সিপাল গুলোর বেসিসে তখন এই মিলকরণটা খুঁজে পান। এটা একটা, এটা একভাবে হয়। হ্যাঁ, আমরা যেটা বলছি যে প্রিন্সিপাল ওয়ান, যে লিনিয়ার, একটার পর একটা আসতেছে সাবজেক্ট গুলো বা টপিক গুলো, এটা একটা হতে পারে। দ্বিতীয়টা হচ্ছে যে টপিক গুলো এরকম হবে যে অ্যাঙ্কর, আমরা এটাকে বলছি অ্যাঙ্কর। অ্যাঙ্কর কি মনে করেন, এই যে আমি জাস্ট এটা বোঝানোর জন্য আঁকলাম যে এইটা মনে করেন একটা সূরা বা কতগুলো আয়াত, মনে করেন 100টা আয়াত এখানে আছে। আবার পরে মনে করেন যে আরো একটা আমরা জায়গা নিচ্ছি, এখানে আরো 100 আয়াত আছে। তো এরকম হতে পারে যে এই প্রথম জায়গায় একটা ওয়ার্ড আছে এ, এই প্রথম 100 আয়াতের মধ্যে একটা ওয়ার্ড আছে এ, এটা পরবর্তী 100 আয়াতের মধ্যে রিপিট হয়েছে কোনো একটা জায়গায় এসে, এই এ ওয়ার্ডটা আবার রিপিট হয়েছে। তখন তাফসীরকাররা আমাদেরকে কি করেন, যে এই সূরার এই আয়াতের সাথে ওই সূরার ওই আয়াতে এই ওয়ার্ডটার সংযোগ কি, তারা এটা দেখান আমাদেরকে। এটাকে বলা হয় অ্যাঙ্করিং। হ্যাঁ, অ্যাঙ্কর করা, মনে করেন আমাকে মনে করায় দেওয়া হচ্ছে যে আমরা তখন দুঃখিত, আমরা যখন আমরা আল কোরআনকে পাঠ করি তখন কিছু কিছু ওয়ার্ড আমাদের রিপিট হয়। কিছু কিওয়ার্ডস আছে, আমরা বলি কিওয়ার্ডস অথবা ইম্পর্টেন্স ওয়ার্ড আছে,
যেগুলো আমাদের মাথায় স্ট্রাইক করে যে আরে এটা তো আমি অন্য একটা সূরাতেও পড়ে আসছি, এই টপিকটা নিয়ে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সূরাতেও আমাকে কিছু গাইডলাইন দিয়েছেন। তো তখন ওইগুলা কি করে আমাদেরকে কানেক্ট করে, একটা ডট আর একটা ডটের সাথে কানেক্ট হয় এবং আমাদের কাছে পরিষ্কার একটা ছবি তুলে ধরে। ঠিক আছে, তাহলে এটাও একটা প্রিন্সিপল যে এই যে অ্যাঙ্করিং করা বিভিন্ন জায়গায় জায়গায় ছড়ায় ছিটানো আছে, এগুলোকে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ওই জায়গাতে কি বলেছে, এটার প্রেক্ষাপট কি ছিল, হ্যাঁ আবার অন্য একটা ভিন্ন সূরাতে প্রেক্ষাপট ভিন্ন, কিন্তু একইভাবে এই ওয়ার্ডগুলো যখন রিপিট হইতেছে তখন আমরা একটা ফুল পিকচার খুঁজে পাবো। তো এটা একটা প্রসেস। এখন আমরা যেটা দেখব থার্ড প্রসেস, এই থার্ড প্রসেসটা আপনি শুধু রিড আউট করলে বুঝবেন না, এটা নিয়ে গবেষণার মতো বসতে হবে। হ্যাঁ, আপনি পর পর আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে করতে তখন এই রিলেশনটা খুঁজে পাওয়া যায়। এটাকে আমরা বলতেছি স্ট্রাকচারাল সিমেট্রি। স্ট্রাকচারাল সিমেট্রি ব্যাপারটা কিরকম দেখেন, যে এখানে এরকম হবে, এই যে এরকম হবে যে মনে করেন কতগুলা টপিক আছে, এই এ বি সি আমি বললাম এরকম, এই এবিসি টপিকটা আবার পরবর্তীতে যে এইভাবে রিপিট হতেছে, শেষে আবার এসে এ টপিকটা রিপিট হয়েছে, এরপরে আবার বি টপিকটা রিপিট হয়েছে, এর আগে আবার সি টপিকটা রিপিট হয়েছে, এর মাঝখানে বসে আছে হচ্ছে আরেকটা সেন্ট্রাল টপিক যেটাকে আমরা বললাম ডি। এরকম যদি সিমেট্রিটা হয় যে প্রথম আয়াতটা আর এই এই লাস্ট যে প্যাসেজের যে আয়াতটা, এই দুটো একটা আয়াতটাকে সিমেট্রি করে, এই দুটো একটা আয়াতটাকে ম্যাচ করে, আবার এই সেকেন্ড লাস্ট ফার্স্ট থেকে সেকেন্ড আয়াত এবং লাস্ট থেকে সেকেন্ড আয়াত একটা আয়াতটাকে ম্যাচ করে, হ্যাঁ আবার শেষ থেকে তৃতীয় আর প্রথম থেকে তৃতীয় আয়াতটা একটা আয়াতটাকে ম্যাচ করে, আর মাঝখানে একটা সেন্ট্রাল পয়েন্ট বসে আছে। এইরকম যে অ্যানালাইসিসটা এরকম যে সিমেট্রিটা, এটা একটা সূরার মধ্যে হয়, অনেক সময় দুইটা ভিন্ন সূরার মধ্যে হয়, হ্যাঁ এটা পাশাপাশি আসে এবং এগুলো তখন কি করে আমাদেরকে একটা গাঠনিক বিন্যাস দেখায়, আল কোরআনের একটা গাঠনিক বিন্যাস দেখায়। আচ্ছা, তো এখন আমরা দেখব হচ্ছে সূরা উম আলে ইমরানের 70 থেকে 99 পর্যন্ত এই গাঠনিক বিন্যাসটা আসলে কিরকম। ঠিক আছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে আমরা দেখছি আয়াত নাম্বার 70। আয়াত নাম্বার 70 আমরা সাধারণভাবে অর্থটা দেখছি যে হে আহলে কিতাবগণ, কেন তোমরা আল্লাহর কালামকে অস্বীকার করো অথচ তোমরাই হচ্ছ তার প্রবক্তা। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবদেরকে অ্যাড্রেস করলেন। আহলে কিতাবদেরকে অ্যাড্রেস করে কি বললেন, যে আমরা একটু মনে রাখার চেষ্টা করব, হ্যাঁ যে আমার টপিক গুলো কি কি চলতেছে বা আমরা কি কি বলছি এখানে। তোমরা আল্লাহর কালামকে কেন অস্বীকার করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করতেছেন যে লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ, তোমরা কেন আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করো অথচ তোমরাই হচ্ছ কি তার সাক্ষীদাতা। ওয়া আনতুম তাশহাদুন, এই যে আল্লাহ সুবহানাহু এখানে বলছেন ওয়া আনতুম তাশহাদুন, এটা কত নাম্বার আয়াত গেল বলেন, 70 নাম্বার আয়াত গেল। তো এরপরেরটা দেখে 71-এ আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন ইয়া আহলাল কিতাব, হে তোমরা যারা আগের কিতাব ধারণকারী, লিমা তালবিসুন আল হাক্ক বিল বাতিলি ওয়া তাকতুমুন আল হাক্ক ওয়া আনতুম তা'লামুন, যে কেন তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করছো এবং সত্যকে গোপন করছো অথচ তোমরা তা জানো। লিমা তালবিসুন আল হাক্ক বিল বাতিল, কেন তোমরা হককে বাতিলের সাথে মিক্সড করো এবং তোমরা হাইড করো সত্যকে, যেখানে তোমরা জানো। তো এখন আমরা এই জিনিসগুলাকে কি করি, আমরা একটু নোট ডাউন করার চেষ্টা করি। এখানে দেখেন নোট ডাউন করার চেষ্টা করছি আমরা, এটা আগে ইরেজ করে ফেলি। ওকে, দেখেন আমরা তাহলে এভাবে লিখি যে আয়াত নাম্বার 70 আর 71, যেটা 70 থেকে 71 যেটা, এইখানে আমরা আহলে কিতাবদের একটা টপিক পাচ্ছি। হ্যাঁ, আহলে কিতাবদের এটা আমরা লিখলাম। আহলে কিতাব সম্পর্কে আমরা দুইটা কমেন্টারি পাচ্ছি। দুই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, আহলে কিতাব বলেছেন, তাহলে দুইবার বলেছেন আহলে কিতাব। আহলে কিতাবকে দুইবার অ্যাড্রেস করে কি বলা হয়েছে, একবার বলা হলো যে কেন তোমরা অস্বীকার করো, হ্যাঁ যেখানে তোমরাই হচ্ছ প্রথম শাহাদাত, মানে ওয়াং তুম তাশহাদুন, যেখানে তোমরা এটার সাক্ষরতা দিচ্ছ, এটা সাক্ষী দিচ্ছ।
দ্বিতীয়বার বলা হলো তোমরা কেন মিক্সড করো এবং তোমরা কেন হাইড করো, আহলে কিতাবদেরকে এটা অ্যাড্রেস করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আমরা আবার ব্যাক করি এই সূরাতে, ব্যাক করি যে দেখেন এইখানে আমরা চলে যাব এখন আয়াত নাম্বার কততে, আমরা চলে যাব এখন আয়াত নাম্বার 89 টু 90-তে। কারণ আমাদের প্যাসেজটা আমরা যখন ধরতেছি আমাদের প্যাসেজটার মধ্যে এই যে এখানে দেখেন ওকে, এখানে দেখেন বলা হচ্ছে যে যারা তওবা করে এবং সৎ কাজ করে তারা ব্যতীত নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন পরম ক্ষমাশীল পরম দয়ালু। এটা এখানে বলতেছেন। এইটার 99-এ আমরা চলে যাই, দেখেন এই যে হে আহলে কিতাবগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও অ্যাড্রেস করলেন, কুল ইয়া আহলাল কিতাবি লিমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা তাবগুনাহা ইওয়াজা ওয়া আনতুম শুহাদা ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। হে আহলে কিতাবগণ, কেন তোমরা আল্লাহর পথে ঈমানদারদেরকে বাধা দান করো এবং তোমরা তাদের দিনের মধ্যে বক্রতা অনুপ্রবেশ করানোর পন্থা অনুসন্ধান করো, অথচ তোমরা এই পথের সত্যতা প্রত্যক্ষ করছো। বস্তুত আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে অবগত নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানেন। তাহলে এইটা হচ্ছে আয়াত নাম্বার 99। আর তার আগের আয়াতটা দেখেন আয়াত নাম্বার 98, এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন, তাদেরকে ডাক দিয়ে বলতেছেন ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবগণ, লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহি, কেন তোমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করো, ওয়াল্লাহু শাহিদুন আলা মা তা'লামুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সাক্ষী তোমরা যা করো। তাহলে আমাদের কি মনে আছে 70 নম্বর আয়াতে আমরা পড়লাম না এর একই রকম সিমিলার আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়া আহলাল কিতাব লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়া আনতুম তাশহাদুন, যেখানে তোমরাই হচ্ছে সাক্ষী দিচ্ছ। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াল্লাহু শাহিদুন, আল্লাহ হচ্ছেন সাক্ষী দিচ্ছেন। এক আমরা আমরা এমনিতে যখন সাক্ষী দেই তখন কিন্তু এখানে আমরা জানি যে আমাদের এই সাক্ষীটা কমপ্লিট হয় কখন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী দেন। যেমন আমরা কি করি, আমরা যখন কোনো কিছুকে আমরা বলছি যে আমি এটা সাক্ষী দিচ্ছি, তখন আমার এই স্টেটমেন্টটার উপরে আল্লাহ সুবহানাহু তাআলাও কি করেন, মানে আল্লাহ সুবহানাহু তাআলাও আমার এই স্টেটমেন্টটাকে মানে বলতে পারেন আমাদের ভাষায় ভেরিফাই করেন। হ্যাঁ, অথবা আল্লাহ সুবহানাহু তাআলা এটার মানে করেন, অ্যাপ্রুভাল দেন। তো আল্লাহ সুবহানাহু তাআলা সব জানেন যে তারা কি করছে, তারা তো সত্যটা জেনেও গোপন করে আবার কি করতেছে, তারা মিথ্যাটাকে মিক্সড করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন যে তোমরা যেটা সাক্ষী আছো মানে তোমরা তো জানো তোমরা কি করছো, সেইটা আল্লাহ সুবহানাহু তাআলা খুব ভালো মতো জানেন। হ্যাঁ, যে আল্লাহু শাহিদুন আলা মা তা'মালুন, তোমরা যা করো যা করছো তার সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কমপ্লিট উনি জানেন, নলেজ আছেন ওনার, উনি হচ্ছেন শাহিদুন এটার এই সকল তোমাদের কর্মের উপরে। তো এটা হচ্ছে কি, তাহলে আমরা দেখতে পেলাম যে ওইখানে দুইবার আহলে কিতাবকে ডাকা হয়েছে এবং এইখানেও আহলে কিতাবকে ডাকা হয়েছে এবং একইভাবে ওই আয়াতটা কি আবার কি করা হইতেছে, স্মরণ করানো হচ্ছে। এবং এখানে শুধু তাদের সাক্ষীর সাথে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি 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 নিজে দেখছি যে তোমরা কি করছো। তাহলে ওদের দুটা ক্রাইম ছিল, আমরা বলছিলাম যে একটা ক্রাইম ছিল কি যে তারা মিক্সড করেছে সত্যর সাথে মিথ্যাকে, আরেকটা ছিল কি তারা হাইড করছে। এই দুইটা তাদের মানে ছিল, অ্যাড্রেস করা হয়েছে এই দুইটা তাদের দোষকে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে হে আহলে কিতাবগণ, কেন তোমরা আল্লাহর পথে ঈমানদারদেরকে বাধা দান করো, আল্লাহর পথে ঈমানদারদেরকে বাধা দান করো। হ্যাঁ, কিভাবে, তোমরা দিনের মধ্যে বক্রতা অনুপ্রবেশ করানোর পন্থা অনুসন্ধান করো। মানে কিভাবে হলো, মনে করেন যে ওখানে আমরা কি দেখেছিলাম, তাদের কিছু প্লটিং ছিল, যে তারা বলতেছে যে তোমরা সকালবেলা যাবা প্রফেটের কাছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যে তোমরা ইসলাম বলবা যে ইসলাম কবুল করেছো। আবার বলার পরে আবার তাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে যে কিন্তু তোমরা কিন্তু সত্যি সত্যি কনভিন্স হয়ে যাও না, তোমরা শুধু প্রিটেন্ড করবা সারাদিন যে হ্যাঁ আমি মুসলিম, সন্ধ্যার সময় তোমরা আবার বলবা কি যে না আমি আমার ধর্মে আবার ফিরে যাচ্ছি। তো এই যে এরকম যখন একজন স্কলার যখন এরকম করবে, তখন বাকি সাধারণ মানুষরা কি ভাববে যে আরে ও তো এত পণ্ডিত, ও আমাদের থেকে বেশি জানতো, ও যেহেতু সারাদিন থেকে বুঝতে পারছে যে এই ধর্মের মধ্যে কোনো সমস্যা আছে এজন্য ও ফিরে গেছে ওর আগের ধর্মে, তাহলে আমি তো আর বেশি বুঝি না এর জন্য মনে হয় আমার চোখে ধরা পড়ে নাই।
এই যে একটা কনফিউজ করা মানুষকে মিথ্যা দিয়ে, এইটা তারা প্লটিং করে এই কাজটা তারা করতেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এগুলাকে চক্রান্তগুলাকে তুলে ধরলেন এবং বললেন যে তোমরা দিনের মধ্যে বক্রতা অনুপ্রবেশ করার পন্থা অনুসন্ধান করো, অথচ তোমরা এই পথের সত্যতা প্রত্যক্ষ করছো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের অন্তরটা রিড আউট করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে তারা জানে রাসূলকে শেষ নবী হিসেবে তারা চিনছে। হ্যাঁ, কিন্তু তারা কি করতেছে, তারা তারা হাইড করতেছে। ওই যে ওই কথাটাই দেখেন, আয়াত নাম্বার 71-এর কথাটাই কিন্তু এখানে মানে প্রকাশ পেয়ে যাচ্ছে যে তারা হাইড করে অথচ তারা জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটাই এখানে বলছেন যে অথচ তোমরা এ পথের সত্যতা প্রত্যক্ষ করছো। হ্যাঁ, ওয়া আনতুম শুহাদা, অথচ তোমরা হচ্ছে সাক্ষীদাতা। বস্তুত আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে গাফেল নন। সো আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে আয়াত নাম্বার 98 অ্যান্ড 99 এটা রিজেম্বল করে। তাহলে আমরা এখানে লিখি আয়াত নাম্বার কত বলেছি, 98 এবং আয়াত নাম্বার 99, এই দুইটা আয়াত হচ্ছে এই টপিককে রিজেম্বল করে। ঠিক আছে, তাহলে আমরা এটাকেও বলতে পারি কি সিমিলার। এই যে অ্যাঙ্করিং হইতেছে, খেয়াল করতে পেরেছেন কিনা, দুইবার আহলে কিতাব ওইখানেও বলছে, এখানেও দুইবার আহলে কিতাব বলেছে। ওইখানের টপিকটাও এরকমই ছিল এবং এইখানের টপিকটাও একই রকম সিমিলার, এবং এইটার সাথে এটা ম্যাচ করে। ঠিক আছে, এই এই কনসেপ্টের সাথে এটা ম্যাচ করে। তাহলে আমরা এটা একটা কি পেয়ে গেলাম, আমরা একটা শুরু এবং শেষ পেয়ে গেলাম এই প্যাসেজের, যে এই জায়গাতে টপিকগুলো রিপিট হইতেছে। আচ্ছা, এখন এর মাঝখানে তো অনেকগুলো আয়াত আছে, 72 থেকে শুরু করে এখানে 97 পর্যন্ত কি আছে, অনেকগুলা আয়াত আছে। তো এখন এই আয়াতটা, এই আয়াতগুলোকে আমরা কি করব, আমরা দুইটা প্যাসেজে ভাগ করব। দুইটা প্যাসেজে, এই যে 72 থেকে বাকি যে আয়াতটা আমরা বললাম, এটাকে আমরা দুইটা প্যাসেজে ভাগ করব। তো আমরা প্রথমেই নিয়ে নিচ্ছি হচ্ছে প্যাসেজ নাম্বার 1। হ্যাঁ, যে প্যাসেজ 1, P1 লিখলাম। তো এটার মধ্যে এখন আমরা দেখব যে যে আয়াতগুলো আসতেছে তাদেরকে একটা আমরা এভাবে সিনক্রোনাইজ করার চেষ্টা করি। দেখেন, আমরা এভাবে বলবো বি, যেহেতু এ হয়ে গেছে এবার টপিক বি, তারপর আসছে টপিক সি। হ্যাঁ, আবার এই পাশ থেকেও আসছে টপিক বি, তারপরে আবার আসছে টপিক সি, আর মাঝখানে হচ্ছে সেন্টার টপিক ডি। এটা হচ্ছে প্যাসেজ 1। ঠিক আছে, এখন এই প্যাসেজ 1 এর মধ্যে কোন কোন আয়াতগুলো আসছে, তাহলে আমরা চলে যাচ্ছি আয়াত নাম্বার 72 এর দিকে। হ্যাঁ, 72 থেকে এখানে শুরু হবে। 72 থেকে আমরা দেখবো যে অলমোস্ট 83 পর্যন্ত, 72 টু 83 হচ্ছে একটা। হ্যাঁ, আবার ওই পাশে আপনার হচ্ছে আপনার ওই পাশে হচ্ছে 74, এরকম হচ্ছে দিকে। তো আমরা আমরা আয়াত সরাসরি চলে যাই, তাহলে আমাদের কনফিউশনটা কম হবে। ওকে, আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি আয়াত নাম্বার কত, 72 এর দিকে। দেখেন, তো এখানে বলা হচ্ছে 72-তে, আহলে কিতাবগণের একদল বলল, মুসলমানগণের উপর যা কিছু অবতীর্ণ হয়েছে তাকে দিনের প্রথম ভাগে মেনে নাও, আর দিনের শেষ ভাগে অস্বীকার করো, হয়তো তারা মুখ ফিরিয়ে নিতে পারে। ওই যে তাদের প্লটিংটা এক্সপ্লেন করা হচ্ছে। হ্যাঁ, যে আহলে কিতাবদের মধ্যে একদল লোক এরকম প্ল্যানিং করলো যে মুসলমানদের সাথে যা কিছু অবতীর্ণ হয়েছে তা দিনের প্রথম ভাগে আমরা মেনে নিব, আর শেষ ভাগে যে অস্বীকার করব। তাহলে তারা কনফিউজ হয়ে যাবে, আর তখন তারা ব্যাক করে আবার আমাদের ধর্মে ফিরে আসবে। এখানে এই ওয়ার্ডটার দিকে আমরা একটু ফোকাস করব। ইয়ার জিওন, এই ওয়ার্ডটা কোনটা খেয়াল করেন, ফিরে আসা। ফিরে আসা, ইয়ার জিওন, এইটা আমাদের কিওয়ার্ড, এটা আমরা মনে রাখি। এরপর দেখেন পরবর্তীতে বলা হচ্ছে যে যারা তোমাদের ধর্ম মতে চলবে তাদের ছাড়া আর কাউকে বিশ্বাস করবে না। মানে ওরা এই যে লোকদেরকে পাঠাচ্ছে যে তোমরা মিক্স হবা, আবার সন্ধ্যার সময় ফিরে আসবা, কিন্তু মিক্সিং এ যাওয়ার আগে তারা সতর্ক করে দিচ্ছে যে কনভিন্স হয়ে যায় না, মুসলিম হয়ে যায় না। হ্যাঁ, তুমি তো যাচ্ছ, কিন্তু তুমি কনভিন্স হয়ে যায় না, তুমি নিজের ধর্ম ছাড়া আর কোনো কিছুকে বিশ্বাস করবা না। এই মানে
পাঠ পড়ায় তারপরে ওদেরকে দিচ্ছে ছেড়ে। তো তাদেরকে বলা হচ্ছে যে তোমরা অন্য কিছুকে বিশ্বাস করবে না, নিঃসন্দেহে হেদায়েত সেটাই যে হেদায়েত আল্লাহ করেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে বলতে বলছেন? তার রাসূলকে বলতে বলছেন। কুল, আপনি বলুন, ইন্নাল হুদা হুদাল্লাহ, যে নিশ্চয়ই হেদায়েত হচ্ছে সেটাই যেটা আল্লাহ দেন। তাই না? তাহলে যাদেরকে এরকম বলে পাঠানো হচ্ছে তারা কিন্তু হেদায়েত পাওয়ার আশায় কি আসলে তারা যাচ্ছে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এটা বলে দিলেন। এরপরে বলা হচ্ছে, আর এসব কিছু এজন্য যে তোমরা যা লাভ করেছিলে তা অন্য কেউ কেন প্রাপ্ত হবে, কিংবা তোমাদের পালনকর্তার সামনে তোমাদের উপর তারা কেন প্রবল হয়ে যাবে। মানে আসলে ওদের নোশনটা যেটা ছিল যে তারা সবসময় ভাবতো তারা হচ্ছে প্রেফার্ড নেশন, হ্যাঁ, যে তারাই একমাত্র, তাদের বংশেই নবীরা আসবে, আর কোনো জায়গা থেকে নবী আসতে পারবে না। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুজ করছে, চুজেন নেশন, এবং এর বাইরে আর কিছু হইতে পারে না। তো এটা ওরা কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে আরবের এরকম একটা মানে একটা জায়গা থেকে যেখানে পড়াশোনার কোনো ইয়া নাই, সাহিত্যের কোনো চর্চা নাই, বা সাহিত্য বলতে তো যেটা আমরা মানে উম, লিখিত এডুকেশন যেটা, ওই ধরনের কোনো ইয়া নাই, কবিতা চর্চা ছিল। তো এটা ওরা কোনোভাবেই কি অ্যাকসেপ্ট করতে পারতেছিল না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মর্যাদা আল্লাহরই হাতে। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, নিশ্চয়ই ফাদল বা মর্যাদা হচ্ছে আল্লাহরই হাতে, তিনি যাকে ইচ্ছা দান করেন, এবং আল্লাহ প্রাচুর্যময় এবং সর্বজ্ঞ। হ্যাঁ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা যাকে ইচ্ছা দিবেন, তিনি হচ্ছেন কি প্রাচুর্যময় এবং সর্বোচ্চ। তো এরপরে আয়াত নাম্বার 74-এ বলা হচ্ছে, ইয়াখতাসু বিরহমাতিহি মাইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, তিনি যাকে ইচ্ছা নিজের বিশেষ অনুগ্রহ দান করেন, আর আল্লাহ হচ্ছেন মহা অনুগ্রহশীল। আচ্ছা, তাহলে এখন এই জায়গাটাতে এসে আমরা আমরা এবার একটু অ্যানালাইজ করার চেষ্টা করি যে আমাদের পয়েন্ট গুলা কি ছিল। তো তারা ওই যে ওইটা মনে আছে কিনা আপনাকে, আমরা একটু আগে যেটা বললাম যে যেটা কি বললাম যে ফিরে আসা, ফিরে আসা টার্মটা মনে রাখতে, হ্যাঁ। ইয়ারজিউন। হ্যাঁ, ইয়ারজিউন টার্মটা মনে রাখতে বললাম। তো এটার সাথে এখন রিজেম্বল করে সেই আয়াতটার দিকে আমরা চলে যাই, সেটা হচ্ছে আয়াত নাম্বার 83। আয়াত নাম্বার 83 তে নিচে নেমে যাচ্ছি, হ্যাঁ। দেখেন, আয়াত নাম্বার 83। আচ্ছা, আয়াত নাম্বার 83-তে যে দেখেন, আয়াত নাম্বার 83-তে বলা হচ্ছে, তারা কি আল্লাহর দিনের পরিবর্তে অন্য দিন তালাশ করছে? আল্লাহর দিনের পরিবর্তে অন্য দিন তালাশ করছে। কেন এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্নটা করলেন? কারণ এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বাচন করেছেন শেষ নবী হিসাবে, তার উপরে যে কিতাব বা ওহীটা আসছে, এটা মেনে নেওয়াই ছিল কি সবার কাজ, যে তাকে রাসূল হিসাবে স্বীকৃতি দেওয়া এবং তার যে কাছে যে কিতাব আসছে সেটা মেনে নেওয়া। তো কেন মানতে পারলো না, কারণটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। তার মানে তারা দিনকে তালাশ না করে তারা এখন কি করতেছে, তারা এখন যে অ্যারোগেন্সি, বা তারা হচ্ছে যে তাদের যে তাদের যে বংশ মর্যাদা, বা তাদের যে প্রাইড, অন্য কিছু খুঁজতেছে, দিন খুঁজতেছে না। দিন খুঁজলে তো তাদের অবশ্যই আল্লাহর ওহির সামনে মাথা নত করে ফেলা উচিত ছিল। হ্যাঁ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো ওহিকে আমি কিভাবে রিফিউট করব। এখানে তো আর কোনো কিছু সামনে আসার কথা না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে তারা কি আল্লাহর দিনের পরিবর্তে অন্য দিন তালাশ করছে, অন্য কিছু, অন্য অন্য নিজেদের মন গড়া কিছু তারা 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 তালাশ করছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আহ, আকাশ ও জমিনে যা কিছু রয়েছে সেটা স্বেচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক তারই অনুগত হবে এবং তারই দিকে ফিরে যাবে। দেখেন এখানে এই ওয়ার্ডটা দেখেন, যে ওয়ালাহু আসলামা মানে মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন, তারই দিকে ফিরে যাইতে হবে। আমরা সেটা চাই আর আমরা সেটা না চাই, তাওআন ওয়া কারহান, তুমি চাও স্বেচ্ছায় তুমি ভলেন্টারিলি আসো, অথবা তোমাকে ফোর্স করে আনা হবে কিয়ামতের দিন, তাই না? যে আমার তো সেদিন কোনো
উইল পাওয়ার থাকবে না যে আমি আমার ইচ্ছা হইলো আমি করলাম, আমার ইচ্ছা হইলো আমি করলাম। ইচ্ছা শক্তি আমি হায়াত কাল থাকতে আমি ইচ্ছা শক্তি প্রকাশ করতে পারতেছি, কিন্তু যখন আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা ক্লোজ করে দিবেন তখন কি, আই এম বাউন্ড টু ডু, আমাকে তখন বাধ্য করা হবে এবং ফিরে যাইতেই হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আর তো কোনো ওয়ে আউট নাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা বলতেছেন যে স্বেচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক, আকাশের যা কিছু আছে এবং জমিনের যা কিছু আছে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাধ্যগত। এটা ইচ্ছা হোক অথবা অনিচ্ছা হোক, এটা বাধ্য করা হবে। তাহলে আলটিমেট রিটার্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। আর এখন মানুষ কি করতেছে যে তারা এই যে সকালে দিনে প্রবেশ করতেছে আর বলতেছে যে রাতের বেলা যে তো ওরা নিজেদের দলে ভিড়তেছে আর বলতেছে যে আমি আবার ফিরে আসছি। এই যে প্লেটা করতেছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ক্রোধান্বিত করতেছে, এবং এই যে আলটিমেট রিটার্ন হচ্ছে আল্লাহর দিকে। তাহলে আমরা কি এটা ধরতে পারতেছি যে আয়াত নাম্বার আমরা এটা কততে পাইলাম বলেন? 72-তে পাইলাম ফিরে আসার কথাটা, আর এখানে আমরা পাইলাম কততে? আয়াত নাম্বার 83। 83-তে আমরা পেলাম এই যে আলটিমেট রিটার্ন। হ্যাঁ, যে যেটা আসলে ঘটবে, সত্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন। তাহলে এই কামিং ব্যাক এর কথাটা আমরা এখানে বুঝতে পারলাম। হ্যাঁ, এবার দেখেন এই যে আয়াত নাম্বার আমরা এবার চলে যাচ্ছি, আবার ব্যাক করি। আমরা এবার যাব 75। 75-এ ব্যাক করতেছি, দেখেন। ওকে, 75-এ দেখেন বলা হচ্ছে যে কোন কোন আহলে কিতাব এমনও রয়েছে, তোমরা যদি তাদের কাছে বহু ধন সম্পদ আমানত রাখো তাহলে তা তোমাদের যথারীতি পরিশোধ করবে। আহলে কিতাবদের সবাই খারাপ না, সবাই খারাপ না এখানে। ভালো আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে এবার সেই জায়গাটা বলতেছেন যে তাদের কাছে ধন সম্পদ, অনেক ধন সম্পদও যদি আমরা আমানত রাখি তাহলে একদম কি সেটা যথারীতি পরিশোধ করে দিবে। আবার এমনও আছে যারা একটা দিনারও যদি তার কাছে রাখা হয় সে ফেরত দিবে না, যে পর্যন্ত না তুমি তার মাথার উপর দাঁড়াতে পারবে। মানে তুমি মানে পিছনে পিছনে লেগে থাকা যে আমার টাকা ফেরত দাও ফেরত দাও এমন করে করে যতক্ষণ না তাকে মানে ফোর্স করা হতেছে সে ওটা রিটার্ন দিবে না এছাড়া। এটা এই জন্য যে তারা বলে রেখেছে যে উম্মিদের অধিকার বিনষ্ট করাতে আমাদের কোনো পাপ নাই। তারা কি মনে করে? তারা মনে করে যে যারা কিনা ইলিটারেট, যারা ওরা এই যে নাম দিচ্ছে ওরা যে উম্মি, উম্মি মানে কি যারা যারা জানে না, তো এটা বলা হচ্ছে যে তাদের অধিকার নষ্ট করাতে আমাদের কোনো পাপ নাই। তো এইটা তাদেরকে কে শিখাইছে? হ্যাঁ, যে যে মানুষটা তোমার ধর্ম ফলো করে না তার সাথে তুমি অন্যায় করতে পারবা? এই জাস্টিস তো আল্লাহর থেকে আসে নাই। তাহলে আল্লাহ সুবহান তাআলা সম্পর্কে তারা একটা কি বলতেছে? মিথ্যা কথা বলতেছে। তা এখানে আল্লাহ সুবহান তাআলা বলতেছেন যে আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন, তারা জানে এবং জেনে শুনে তারা কি করলো? তারা আল্লাহ সুবহান তাআলা সম্পর্কে একটা মিথ্যা কথা বললো। কারণ আল্লাহর জাস্টিস তো এটা হইতে পারে না যে কেউ মুসলিম দেখে তুমি তার সাথে ভালো করবা আর কেউ নন মুসলিম দেখে তুমি সাথে খারাপ ব্যবহার করবে। এটা তো আল্লাহ সুবহান তাআলার জাস্টিস হইতে পারে না। ঠিক আছে, যেমন আমরা এটা যেমন আমরা দেখি না যে মক্কাতে যখন আল্লাহ রাসূল ইসলামের প্রচার প্রসার যখন শুরু করলেন, তখন কিন্তু কি বলছেন যে ইয়াতিমদেরকে হেল্প করার জন্য, মিসকিনদেরকে হেল্প করার জন্য। তারপরে বলা হয়েছে না যে যে কন্যা সন্তানদেরকে রক্ষা করার জন্য। তো ওখানে কি বলা হয়েছে কোথাও যে এরা মুসলিম হইতে হবে, এরকম কোনো কন্ডিশন কি ছিল? একেবারেই না কিন্তু। হ্যাঁ, তাহলে সোসাইটিতে যে আমরা হেল্পটা এক্সটেন্ড করব, আমি এটা দেখবো না যে এই গরিব মানুষটা কি মুসলিম না মুসলিম না, আর এই কি নামাজ পড়ে না নামাজ পড়ে না, এটা তো আমার দেখার দরকার নাই। যার হেল্প প্রয়োজন তাকে হেল্প করতে হবে, এটা হচ্ছে জাস্টিস। আমরা অনেক সময় কিন্তু এই ভুলটা আমরা করি যে কোথায় এক জায়গায় দান করবো আমি খুঁজি যে কি হিন্দু রে দিব না মুসলিম রে দিব, আমরা চিন্তা করতেছি ওয়াই, যেখানে বেশি প্রয়োজন আমাকে সেখানে দিয়ে দিতে হবে। যেমন দেখেন অনেকের আমাদের একটা ইয়া থাকে যে আহ, মনে করেন যে আমরা যখন আহ, খাওয়াই মিসকিনকে খাওয়াই, বা আমরা যখন ইয়া করি যে কাউকে আমরা যে আমাদের কোরবানির থেকে আমরা শেয়ার করব, হ্যাঁ, অথবা আমাদের কোনো জাকাত ফিতরে আমরা শেয়ার করব, তখন আমাদের নলেজটা থাকে এরকম কি যে আমি শুধুমাত্র আমি ইয়া কমিউনিটিকেই দিব, মুসলিম কমিউনিটিকেই দিব। কিন্তু
একটা খেয়াল করেন যে যখন হুদাইবিয়ার সন্ধির সময়ে যখন আল্লাহ রাসূলের সাথে তার সাহাবীরা ওই কোরবানির পশুগুলাকে নিয়ে গেলেন, তখন কিন্তু তারা ওখানে কিন্তু আহ, আহ, তারা কি করেছিলেন, তারা হজ তো ওখানে তারা পালন করতে পারেন নাই, কিন্তু আল্লাহর হুকুমে তারা ওখানেই পশুগুলাকে কোরবানি করেন আল্লাহর নামে। এবং ওই পশুর মাংস কিন্তু তারা নিয়ে আসতে পারে নাই ব্যাক করে, ওগুলা তারা ওখানেই কি আহ, রেখে দিয়ে কিন্তু তারা চলে আসেন। তাহলে আলটিমেটলি এগুলো কোথায় গেছে? এগুলো গেছে হচ্ছে মক্কায়। তো মক্কায় তো তখন মুসলিমরা তো তখন নাই, সবাই তো মদিনাতে হিজরত করছে, কেউ কেউ হয়তো লুকায়ে গোপনে আছেন, কিন্তু মেজরিটি ওখানে কি তখনও মুশরিক। তাদের কাছে কিন্তু এই কোরবানির মাংসগুলো চলে গেছে, তার মানে কি যে তাদের কোরবানি অ্যাকসেপ্ট হয় নাই? তা তো না। তা তো না, বরং এটাই তখন রুলিং ছিল যে যে যখন যেখানে যেটা প্রয়োজন সেটা সেটা করা, তাদেরকে সেটা দেওয়া। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাস্টিস। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আগে মানুষকে হেল্প করতে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া করতে, মানুষের জন্য, লিন্নাস হুদাল লিন্নাস, সকলের জন্য। হ্যাঁ, এখানে আমরা এটা বলতে পারবো না যে সে মোর মানে যোগ্যতা রাখে বা তার কম যোগ্যতা বা এই ধরনের কোনো ব্যারিয়ার আমি দিতে পারবো না। ঠিক আছে, আমরা দিতে পারবো না। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখেন তাহলে এটা আমরা পাইলাম যে আয়াত নাম্বার 75-এর দিকে এটা বলা হচ্ছে যে এতিম না মাসাকিন নাকি, সেটা আমরা আমাদের ইয়াতে নাই, এখতিয়ারে নাই যে সে কি হবে। আর এরপরে দেখেন আয়াত নাম্বার 77-80। তাহলে আমরা এইভাবে চলে যাই নিচের দিকে। 80, 82। আচ্ছা, 82 এর থেকে দেখি, 81 থেকে দেখি যে আচ্ছা, আচ্ছা, এখানে দেখেন আয়াত নাম্বার 77-80 বলা হচ্ছে, 77-80। 77-এ বলা হচ্ছে যারা কৃত মূল্য বিক্রয় করে আখিরাতে তাদের কোনো অংশ নেই। আচ্ছা, আচ্ছা, আমরা এই জায়গাটা পড়ি একটু, দেখেন বলা হচ্ছে যারা আল্লাহর নামে কৃত অঙ্গীকার এবং প্রতিজ্ঞা সামান্য মূল্যে বিক্রয় করে আখিরাতে তাদের কোনো অংশ নেই। আর তাদের সাথে কেয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তাদের প্রতি করুণার দৃষ্টিও দেবেন না, আর তাদেরকে পরিশুদ্ধও করবেন না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। একটা পানিশমেন্টের কথা আমরা এখানে পাচ্ছি, তাই না? একটা পানিশমেন্টের কথা পাচ্ছি যে যারা কি করলো, সামান্য মূল্যের জন্য আল্লাহর আয়াতকে তারা গিভ আপ করলো, ছেড়ে দিল। যে ইয়াশতারুনা, তারা কি করলো, তারা একটা একটা ডিল করলো, একটা লেনদেন করলো বিআহদিল্লাহি, আল্লাহর যে অঙ্গীকার সেটাকে ডিনাই করে। আল্লাহর অঙ্গীকার কি ছিল? যে রাসূল আসে, রাসূলকে সাহায্য করতে হবে, এবং যে তাদের কাছে যে কিতাব আছে সেটা মানুষের কাছে প্রচার প্রসার করতে হবে। তো সেটা না করে তারা কি করলো, সামানান কলিলা, সামান্য বিনিময়ের জন্য তারা এটাকে গিভ আপ করলো। উলাইকা, তাদেরাই হচ্ছে লা খলাক লাকুম ফিল আখিরা, যে আল্লাহ বলতেছেন যে তাদের জন্য কিয়ামতে কোনো অংশ নাই। অনেকগুলো পানিশমেন্টের কথা বলছেন। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না। হ্যাঁ, এই যে ইয়াউমাল কিয়ামা, এবং আহ, ইউজাক্কিহিম, তাদেরকে তাদেরকে পবিত্র করবেন না। তাদের জন্য হচ্ছে একটা পানিশমেন্ট, ভয়ঙ্কর পানিশমেন্ট, ওয়ালাহুম আযাবুন আলিম। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পানিশমেন্টটা কেন? বিকজ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মিথ্যাবাদী সাব্যস্ত করছে। কিভাবে? তারা মানুষের সাথে ন্যায় বিচার করে নাই। তারা মানুষের সাথে ন্যায় বিচার করে নাই। তারা ন্যায় বিচারের ক্ষেত্রে তারা পক্ষপাতিত্ব করছে এবং বলছে কি যে উম্মিদের অধিকার খায় ফেললে সেটাতে কোনো সমস্যা নেই। এই যে সমস্যা নাই, এই লাইসেন্সটা তারা কিভাবে দিছে? তারা আল্লাহ সম্পর্কে মিথ্যা বলছে। ঠিক আছে? তো এই যে এই কারণে তাদের পানিশমেন্টটা আমরা এখানে দেখতে পাইতেছি যে এভাবে করে আল্লাহ বলছেন। এবার বলা হচ্ছে আর তাদের মধ্যে একদল রয়েছে যারা বিকৃত উচ্চারণে মুখ বাঁকিয়ে কিতাব পাঠ করে, যাতে তোমরা মনে করো যে তারা কিতাব থেকেই পাঠ করছে, অথচ তারা তা আবৃত্তি করছে, তা আদৌ কিতাব নয়। মানে অ্যাকচুয়ালি এটা আল্লাহর তরফ থেকে আসেই নাই। তারা ইচ্ছা করে এমন ভাবে টুইস্ট করতেছে ওয়ার্ড গুলাকে যেন মনে হইতেছে যে এটা কিতাব, এটা কোরআন, বা এটা তাদের তাওরাত। কিন্তু আসলে এটা পার্ট অফ তাওরাত বা পার্ট অফ রেভিলেশন না।
হ্যাঁ, এমন ভাবে বলতেছে মনে হচ্ছে যে এটা ইয়া থেকে আসে, অথচ এটা না। তো এই যে তারা যে এই যে নাটক করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলা ধরে দিচ্ছেন যে তারা কিতাব থেকেই, মনে হয় যেন তারা কিতাব থেকে পাঠ করছে, অথচ তারা যে আবৃত্তি করছে তা আদৌ কিতাব নয়, ওহী না। তারা বলে যে এইসব কথা আল্লাহর তরফ থেকে আগত। কত বড় মানে ধৃষ্টতা যে তারা একে তো এটা করছে, আবার বলছে যে এটা আল্লাহর তরফ থেকে আগত, অথচ এসব আল্লাহর তরফ থেকে প্রেরিত নয়। তারা বলে যে এটা আল্লাহর কথা, অথচ এসব আল্লাহর কথা নয়। আর তারা জেনে শুনেই আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, জেনে শুনে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে। ঠিক আছে? তাহলে এইটা কি, এটা একটা মানে মানে খুবই একটা বড় পর্যায়ের ক্রাইম। এরপর দেখেন বলা হচ্ছে যে কোনো মানুষকে আল্লাহ কিতাব হেকমত নবুয়ত দান করার পর সে বলবে যে তোমরা আল্লাহকে পরিহার করে আমার বান্দা হয়ে যাও, এটা সম্ভব নয়। তার মানে রাসূলদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিলেক্ট করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নবীরা, এই রাসূলরা কখনোই কি যে তারা যখন কিতাব পাইছে, হেকমত পাইছে আল্লাহর দেওয়া এবং নবুয়ত পাইছে, তারা এইরকম মিথ্যা আচরণ করতে পারবে না। তারা এটা কখনোই বলবে না। এবং তারা বলবে যে তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, বরং তারা কি বলবে যে যে রব্বানিয়ান হয়ে যাও তোমরা, এই কথাটা তারা বলবে। তো তো এবং যেমন তোমরা কিতাব শেখাতে এবং যেমন তোমরা নিজেরাও পড়তে, মানে এখানে বলা হচ্ছে যে যে তোমরা যেটা আসলে পড়ো সেরকমই তোমরা আচরণ করো। হ্যাঁ, তো যেটা তোমরা কিতাব শেখাতে এবং সেটা তোমরা নিজেরাও পড়ো। তো এই জিনিসটাই যে কিতাবের বাইরে যে কোনো কিছু এডিশনাল বলবে আর তারপরে বলবে যে সেটা আল্লাহ বলছে, এটা কোনো নবী রাসূল এটা করবেন না। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ক্লিয়ারলি বলে দিচ্ছেন। আচ্ছা, এইটা এটা আমরা পড়লাম আয়াত নাম্বার 79। এবার আয়াত নাম্বার 80। তাছাড়াও তোমাদেরকে এ কথা বলা সম্ভব নয় যে তোমরা ফেরেশতা ও নবীগণকে নিজেদের পালনকর্তা সাব্যস্ত করে নাও। তোমাদেরকে মুসলমান হবার পর তারা কি তোমাদেরকে কুফরি শিখাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে ওই যে ক্যারেক্টারিস্টিক্সটা নবী রাসূলদেরকে বলতেছিলেন ওইটাই আবার কি করলেন, রিপিট করতেছেন যে তাদের পক্ষে এই কথা কোনোভাবেই বলা সম্ভব নয় যে তারা যে তারা ফেরেশতাদেরকে অথবা নবীদেরকে নিয়েই বলবে যে আমাদের কি তোমরা পালনকর্তা হিসেবে মানো, এটা তারা কখনোই কি বলবে না। আর কোনো এটা কি সম্ভব যে মুসলমান হবার পরে তারা তোমাদেরকে কুফরি শিখাবে? কেন এই কথাটা বলা হচ্ছে, যে কুফরির কথাটা কেন বলা হচ্ছে? কুফরিটা দেখেন যে আমরা অনেক সময় মনে করি কি যে অবিশ্বাস করাই কুফর। অবিশ্বাস করাই কুফর না। অবিশ্বাস করা একমাত্র কি কুফর শব্দটা না, কাফের না। যেমন দেখেন যে যখন ইয়া ছিল ওই যে ইবলিস, হ্যাঁ সে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সরাসরি সে কথা বলে আসছে। সে মালাইকাদেরকে বিশ্বাস করে, সে তাদের সাথে চলাফেরা করছে, সে জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, সে আখিরাত দিবসকে বিশ্বাস করে, এগুলো সব বিষয়ে বিশ্বাস করে, তারপরও সে কাফের। কেন? কারণ সে বিরোধিতা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরোধিতা করছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের অবাধ্য হয়েছে। হ্যাঁ, এবং যে কেউ যদি অকৃতজ্ঞ হয় তাহলে সেও কাফের। তাহলে একটা হচ্ছে যে আমি বিশ্বাসই করি না, অস্বীকার করি, এটাও কাফের। আরটা হচ্ছে বিশ্বাস করি কিন্তু আমি আল্লাহর হুকুম আহকামকে মানি না, আমি এগুলো ডিনাই করি, তাইলেও সে কাফের। আর এটা হচ্ছে যে আহ, ইয়া করলো কি যেন, অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ, আল্লাহ শুকরিয়া করে না, এই যে যা কিছু সে পাচ্ছে সেগুলোর জন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি গ্রেটফুল না, তাহলেও সে কাফের। ঠিক আছে? তো এই যে এই আটা আমরা দেখতে পাইলাম কি, সো 77 থেকে 80 এইটা হচ্ছে রিজেম্বল করে কি আহ, আমাদের এই সি নাম্বার পার্টটাকে। তাহলে এই পাশে ছিল 75, এই পাশে ছিল 75। 75-এ তাদের একটা প্লটিং এর কথা বলা হয়েছে, আর এটার যে কনসিকুয়েন্স, এটার যে ভয়াবহ পানিশমেন্ট এবং তাদের যে এটার খণ্ডায়নের যে ব্যাখ্যাটা, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 77 থেকে শুরু করে 80 পর্যন্ত এই জায়গাটাতে ক্যাপচার করা হয়েছে। ঠিক আছে? তাহলে এখন বাকি থাকলো কি? বাকি থাকলো এই পাশে আয়াত নাম্বার কত, 76। তাহলে এখন আমরা 76টাকে দেখবো, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্ট আমরা বলতে পারি যে মূল বিন্দু। ওই পাশে বি বি মিলে গেছে, সি সি মিলে গেছে, এখন ডি বাকি। তো এবার ডিটাকে দেখি, 76 নাম্বার আয়াতটাকে দেখি আমরা। উপরের দিকে যাচ্ছি। 77, এই যে 76। দেখেন
একটা আয়াত, ছোট একটা আয়াত, কিন্তু এটাই হচ্ছে সেন্টার পয়েন্ট। বলা হচ্ছে বালা মান আফওয়া বি আহাদিহি ওয়াত্তাকা বি ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যে লোক নিজ প্রতিজ্ঞা পূরণ করবে এবং পরহেজগার হবে, অবশ্যই আল্লাহ পরহেজগারদেরকে ভালোবাসেন। বালা মান আফ আউফা, বালা মান আউফা, যে কেউ নিজের কি করবে, বি আহাদিহি, যে নিজের প্রতিজ্ঞাকে যে পূর্ণ করবে, এবং যে কিনা তাকওয়াশীল হবে, আল্লাহ সচেতন হবে। হ্যাঁ, ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনকে, ওই তাকওয়াশীলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। মানে আল্লাহকে ভয় করা যেমন ভাবে তাকে ভয় করা উচিত, আল্লাহর হুকুমগুলোকে মান্য করার, অবগত হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সাবমিট করা, সাবমিসিভ থাকা, এইটা হচ্ছে কি মুত্তাকি। তাহলে যে কেউ, ওই যে অঙ্গীকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যে আহ, দাবি যেটা আমাদের থেকে রাখেন সেটা আমরা পূরণ করব, এটা। আর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সাবমিসিভ থাকা, অনুগত থাকা, বাধ্যগত থাকা। হ্যাঁ, এবং তাকে ভয় করা। এইটা যখন কেউ করতে পারবে তখন সে কি আল্লাহর ভালোবাসা পাবে। ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহর ভালোবাসা পাওয়ার একটা ক্রাইটেরিয়া হচ্ছে কি, যে সাবমিসিভ থাকা, হ্যাঁ, বাধ্যগত থাকা। তাহলে এটা হচ্ছে হার্ট, আমরা বলতে পারি এই প্যাসেজের হার্ট হচ্ছে এই জায়গাটা। তাহলে আগেও দেখেছি আমরা ভুলগুলা কি, ভুলের কনসিকুয়েন্স কি, পরে দেখলাম। আর মাঝখানে দেখছি মুক্তির উপায়। এটা বলতে পারেন যে মাঝখানেরটা কি, যে হোয়াট শুড উই ডু, আমরা আমাদের কি করণীয়। হ্যাঁ, যে এই ইয়া থেকে বাঁচতে হলে কি করণীয়, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝখানের এই জায়গাটাতে বললেন যে কি করতে হবে, নিজেদের অঙ্গীকারে সচেতন হইতে হবে, এবং আল্লাহর প্রতি সাবমিসিভ থাকতে হবে, তাকওয়াশীল হইতে হবে। ওকে, তাহলে এটা আমাদের গেল প্যাসেজ নাম্বার 1। এবার আমরা চলে আসি প্যাসেজ নাম্বার 2। দুইটা প্যাসেজ আমরা বলছি মাঝখানে আছে, তাহলে প্যাসেজ 2তেও একই রকম ভাবে এই ক্রনোলজিটা আছে। কিভাবে আছে, প্রথমে হলো বি, তারপরে হলো সি, তারপরে এই পাশেও হলো আবার বি আর সি, আর মাঝখানে হলো এসে ডি। তো এইভাবে ক্রনোলজিটা আছে। এবার তাহলে আমরা চলে আসি এইটাতে। আচ্ছা, এটাতে বি নাম্বার হচ্ছে 83 থেকে 85। 83 থেকে 85 হলো এখানে বি নাম্বার। আর ওই পাশে বি হচ্ছে 93 থেকে 97। 93 থেকে 97। তাহলে আমরা এটা একটু পড়ে আসি আগে। হ্যাঁ, 83 থেকে 85 পড়বো, তারপর আমরা 93 থেকে 97 পড়বো ইনশাল্লাহ। ওকে, তো আমরা এখন আছি 76-এ, আমরা নিচে চলে যাচ্ছি 83। দেখেন 83 বলা হচ্ছে, তারা কি আল্লাহর দিনের পরিবর্তে অন্য দিন তালাশ করছে? আসমান ও জমিনে যা কিছু রয়েছে, স্বেচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক, তারই অনুগত হবে এবং তার দিকেই ফিরে যাবে। এরপরে 84-এ বলা হচ্ছে যে কুল আমান্না বিল্লাহি, বলুন আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা কিছু অবতীর্ণ হয়েছে আমাদের উপর, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তাদের সন্তানবর্গের উপর, আর যা কিছু পেয়েছেন মুসা ও ঈসা এবং অন্যান্য নবী রাসূলগণ তাদের পালনকর্তার পক্ষ থেকে, এদের সবার উপরে কি আমরা ঈমান এনেছি। এরপর বলা হচ্ছে আমরা তাদের কারো মধ্যে পার্থক্য করি না, আর আমরা তারই অনুগত। হ্যাঁ, ওয়ানাহনু লাহু মুসলিমুন, আমরা হচ্ছে মুসলিম। এই যে একটা ডিক্লারেশন দেওয়া হচ্ছে যে সকল আগের নবী রাসূলদের মধ্যে আমরা কোনো তফাৎ করি না, এবং কি যে এই সবটাই হচ্ছে ইব্রাহিমের ধর্ম, ইব্রাহিম আলাইহিস সালামেরই তো এরা বংশধর। হ্যাঁ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে ওই যে কমন যে পয়েন্ট যেটা আমরা বলছিলাম যে তার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইয়া করছেন, যে আমরা কি, ওই যে তারা কি নিয়ে ফাইট করতেছিল, যে কেন তাদের বংশ থেকে আসে নাই, কেন তারা, তাই কারণে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে পারছেন না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফোকাস করাইলেন যে ইয়োর ফোকাস শুড বি ইব্রাহিম আলাইহিস সালাম, আর এখান থেকেই লিনিয়েজটা শুরু হয়েছে। আর ইব্রাহিমের ইয়ার মধ্যে কি ইসমাইলও আছে, ইসহাকও আছে, তা এরই তো বংশধর বাকিরা সবাই, ডিসেন্ডেন্ট সবাই। হ্যাঁ, এবং ইসমাইল আলামের বংশ থেকেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। তো এখানে ফোকাস পয়েন্ট যদি ইব্রাহিম আলাইহিস সালাম হয়, তাহলে তো আর কোনো মানে ইয়া থাকে না, এই যে লড়াইয়ের কোনো ইয়া থাকে না, হ্যাঁ, গ্রাউন্ড থাকে না। তো এই জায়গাটাতে এই যে সব কিছুর ঊর্ধ্বে কি
রিলিজন অফ ইব্রাহিম, ইব্রাহিম আলাইসাল্লামের লিগেসিতে আমাদেরকে ফিরে যেতে হবে, এবং সেটাই আমরা ধারণ করতেছি। ইসলাম কোনো নতুন ধর্ম না। এই জায়গাগুলো এখানে আমরা আলোচনা করেছিলাম যখন আমরা আলোচনাটা আমাদের আসছিল। তো এইটার সাথে আবার দেখেন আমরা চলে যাচ্ছি 93 to 97, 93 to 97, 93 শুরু হলো। হ্যাঁ, যে তাওরাত ইন নাজিল হওয়ার পূর্বে ইয়াকুব যেগুলা নিজেদের জন্য হারাম করে নিয়েছিলেন সেগুলো ব্যতীত সমস্ত আহার্য বস্তুই বনি ইসরায়েলদের জন্য হালাল ছিল। তুমি বলে দাও, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তাওরাত নিয়ে এসো এবং তা পাঠ করো। তো এখানে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছেন সেটাকে তারা নিজেদের উপরে হারাম করে নিয়েছে। এবং তারা রেফারেন্স কি দেয়? তারা রেফারেন্স দেয় ইয়াকুব আলাইসাল্লামের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে যে এটা তো তাহলে কি তোমার এটা তো ইসরায়েল আলাইসাল্লাম নিজে কি করেছিলেন, যে উনি পছন্দ করেন নাই দেখে ওটা উনি নেন নাই, তাই তো তার মানে তো এটা না যে উনি এটা আহ, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। ঠিক আছে? তো সেই কথাটাই যে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলোকে হালাল করেছেন সেটাকে তারা কি করছে, নিজেদের উপরে হারাম করেছে। তাহলে এটা ভায়োলেশন, ভায়োলেশন অফ রুল। যেখানে আল্লাহ বলছেন সাবমিট হও, মুসলিম হও, এই ইয়া করো, এই আসলামা করো, সেখানে তারা কি করছে, রুল ভায়োলেট করেছে। দে ডিডেন্ট সারেন্ডার। এখানে সারেন্ডার করতে বলছে যে আল্লাহ যেটা হালাল করেছেন সেটা আমি মানে পার্সোনাল চয়েস থাকতে পারে, কিন্তু নিজেরা রুল করে এটা সবার উপরে আমরা হারাম করে দিব, এইটা কি, এটা তো উচিত না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে নিয়ে আসো তাওরাত এবং সেটা পাঠ করো। তাওরাতের কোথায় এটা বলা আছে? তখন তো তারা আনতে পারে নাই, তাওরাত তারা আনতে পারে নাই। হ্যাঁ, তার মানে তারা ভায়োলেশন করেছে এবং তারা এটা ইয়া করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের অমান্য করেছে, এটা সাবমিট করে নাই। আচ্ছা, এরপরে দেখেন বলা হচ্ছে ফামান ইফতারা আলাল্লাহি কাযিব, অতঃপর আল্লাহর প্রতি তারা যে মিথ্যারোপ করেছে, তা যারা মিথ্যারোপ করেছে তারাই হচ্ছে কি জালেম এবং সীমা লঙ্ঘনকারী। আর নাম্বার 95-এ বলা হচ্ছে যে যে আল্লাহ সত্য বলেছেন, এখন সবাই ইব্রাহিমের ধর্মের অনুগত হয়ে যাও, যিনি ছিলেন একনিষ্ঠভাবে সত্য ধর্মের অনুসারী, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তাহলে আবার কল টু ইব্রাহিম আলাইসাল্লাম, তাই না? যে আবার ডাকা হচ্ছে যে তোমরা ইব্রাহিমের ধর্মের অনুসারী আর সেটাতেই তোমরা ফিরে যাও। তো সেটাও তো তারা কি, তারা নিচ্ছে না। তো এরপরে দেখা যাচ্ছে যে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন যে নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে এই ঘর। এই ঘর বলতে কোনটাকে বলা হচ্ছে? বিবাক্কা, যেটা বাক্কা মক্কায় অবস্থিত। এখানে ক্লিয়ারলি বলা হচ্ছে বিবাক্কা। বাক্কা নিয়ে আমরা তখন বলেছি কেন বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাক্কা, তো সেটার আমরা এক্সপ্লেনেশনটা বলছিলাম। এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়েত এবং বরকতময় হচ্ছে এই স্থান। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি করতেছেন যে এই ইসমাইল আলাইসাল্লামের যে ইসমাইল আলাইসাল্লামের ইয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করতেছেন যে তারা যেটা বানায়, তাদের যে গ্রন্থটা দেখে সেখানে যে তারা বাক্কা থেকেও একটা ভিন্ন ওয়ার্ড ইউজ করেছে, সাক্কা। আমরা এটা বলেছিলাম যে তারা এগুলা মানে চেঞ্জ করে দিছে, সাফা মারওয়া গুলাকে তারা চেঞ্জ করে দিছে, কিন্তু এই যে তারা চেঞ্জ করার পরে যে লোকেশন বলে ওই লোকেশন আসলে দুনিয়াতে এক্সিস্ট করে না, বরং এটা রেফার করে কি ঠিক এই জায়গাগুলাকে, যে জায়গাগুলাতে মক্কায় অবস্থিত সাফা মারওয়া, এই জায়গাগুলাকে। কারণ মানুষের আগমন, মানুষের এরকম সমস্ত সময় এই জায়গাগুলায় যে বিজি থাকা, এই সব কিছু ইন্ডিকেট করে মক্কাকে। ঠিক আছে? তাহলে তাদের বইও সাক্ষী দিচ্ছে যে এই জায়গাটা হচ্ছে মক্কা। তাহলে ইসমাইল আলাহিসাল্লামের যে লেজিটিমিটি বা ওনার যে যে ইব্রাহিম আলাহিসাল্লামের সাথে কানেকশন, এই জিনিসগুলা কিন্তু এই ইতিহাসের জায়গাগুলা থেকে প্রমাণিত হচ্ছে। ঠিক আছে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাক করতেছেন ওদেরকে যে তোমরা ব্যাক করে চলে আসো, যে এটা একসেপ্ট করো। হ্যাঁ, ইসমাইল আলাইহিস সালামও কি মানে ওনার যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে কাবা ঘর পুনর্নির্মাণ, এই জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন। এই যে এখানে বলা হচ্ছে যে এতে রয়েছে মাকামে ইব্রাহিমের প্রকৃত নিদর্শন, আর যে লোক এর ভেতরে প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করেছে। আর এ ঘরের হজ করা হচ্ছে মানুষের উপরে দায়িত্ব। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতা, যে তারা মানুষ কি করবে, মানুষের উপর এটাকে ফরজ করা হয়েছে যে যা যা কেউ সামর্থ্য আছে তারা যাবে। এবং
ইলাইহি সাবিলা, তারা হজ পারফর্ম করবে। ওমান কাফারা, এবং যে কেউ অস্বীকার করবে, ফা ইন্নাল্লাহা গনিয়ুন আনিল আলামিন, সে জেনে রাখুক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন কি, কারো উপরে ডিপেন্ডেন্ট না। ওই যে তারা ভাবতেছে যে আমার আমার বংশ থেকে আসতে হবে, আমি একমাত্র চোজেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আই ডোন্ট নিড ইউ, আমার তোমার দরকার নাই। হ্যাঁ, কারণ আল্লাহর এক জাতিকে রিপ্লেস করে আরেক জাতিকে নিয়ে আসতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই মানে ক্যাপাবিলিটি আছেন, এবং কারোরই দরকার নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মানে আমরাও যদি না থাকি, ভ্যানিশ হয়ে যায় দুনিয়া থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিন্তু মানে একত্ববাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মহত্ব, রাজত্ব, তাতে কোনো কিছু এফেক্ট হবে না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন গনি, সবকিছুর ঊর্ধ্বে। হ্যাঁ, এবং এটা কারোরই এটা ভাবার কোনো কারণ নাই যে আমি না থাকলে এই এই ইয়া চলবে না, বা আমি একমাত্র প্রেফার্ড, এইরকম কোনো ইয়া নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি এখানে বলে দিলেন। তাহলে লিঙ্কটা আমরা ধরতে পারতেছি কিনা, যে ওইখানে প্রবলেমটা ছিল কি, যে প্রবলেম ছিল তাদের তাদের ইগোয়েস্টিক আচরণ, প্রবলেমটা ছিল যে তারা ইব্রাহিমের ধর্মকে মানতেছে না। হ্যাঁ, এবং এখানে আমরা দেখতেছি যে দুই জায়গায় তারা কি করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে অমান্য করতেছে। এক হচ্ছে যে তারা আহ যা কিছু হালাল ছিল তাকে তারা নিজেদের উপর হারাম করছে, যে যদিও এটা তাওরাত ইনজিল অ্যাপ্রুভ করে নাই তাওরাত ইনজিল, কারণ তাদেরকে যখন বলা হয় যে তোমরা নিয়ে আসো, তখন তারা আনতে পারে না। এটা একটা ভায়োলেশন। দ্বিতীয় ভায়োলেশন হচ্ছে তারা কাবা ঘরকে তারা ঠিক মতো অ্যাড্রেস করতেছে না, এবং এটা যে একটা ঘর যেটা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছেন, এই জায়গাটাকে তারা চেঞ্জ করে লোকেট করার চেষ্টা করতেছে এবং মিস করার চেষ্টা করতেছে আল আকসার সাথে। এটা একটা ভায়োলেশন, এই জায়গাটাতে তারা সাবমিট করতেছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা পয়েন্টকে হাইলাইট করে বললেন যে তিনি কারো মুখাপেক্ষী নন। হ্যাঁ, তোমরা যদি ফিরে না আসো, তোমরা যদি একসেপ্ট না করো, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। এখন এই প্যাসেজের মধ্যে আরেকটা আয়াত আছে, সেটা সেটা কি, যে মিডল আয়াত যেটা, হ্যাঁ, সেটা হচ্ছে আয়াত নাম্বার 96, যেখানে বলা হচ্ছে কি, যে আহ না, এটা যে আল্লাহ সত্য বলেছেন এবং ইব্রাহিমের ধর্মের অনুগত হয়ে যাও, তিনি ছিলেন একনিষ্ঠভাবে সত্য ধর্মের অনুসারী, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। মানে সাবমিট করার জন্য বলা হইতেছে, আর তারা সাবমিশনই করতেছে না, দুই জায়গাতে তারা ভায়োলেট করছে। তাহলে ইব্রাহিমের ধর্মটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইলাইট করলেন মাঝখানে, আর এই দুই পাশেই তারা ভায়োলেট করছে। এটা ছিল আমাদের সেকশন বি। ঠিক আছে, দুইটা দুইটা সেকশন আমরা পড়লাম। যে প্রথমে ছিল তারা ইব্রাহিমের ধর্মকে অস্বীকার করে, আর এখানেও আমরা দেখলাম যে এই দুটো জায়গাতে তারা বেশি কি করে, অস্বীকারটা করে। আচ্ছা, এখন আসেন সি নাম্বার পয়েন্ট, 85 থেকে 88। 85 থেকে 88, এখান থেকে। হ্যাঁ, আচ্ছা, 85 থেকে 88 এটা হচ্ছে সি নাম্বার আমাদের গ্রাউন্ড পরের প্যাসেজে। তো এখানে বলা হচ্ছে, দেখেন, যে লোক ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে তালাশ করে, পশ্চিম কালেও তা গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে হবে ক্ষতিগ্রস্ত। তার মানে ইসলাম ছাড়া, সাবমিশন ছাড়া অন্য কোনো কি বিকল্প পথ নাই। এবং যে কেউ অন্য কিছুকে তালাশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আখেরাতে তার কোনো অংশ নাই, সে হবে ক্ষতিগ্রস্ত। তার থেকে এগুলো কবুল করা হবে না, তার থেকে এগুলা কবুল করা হবে না। এরপরে বলা হচ্ছে যে কেমন করে আল্লাহ এমন জাতিকে হেদায়েত দান করবেন যারা ঈমান আনার পর বলে, রাসূলকে সত্য বলে সাক্ষ্য দেওয়ার পর, তাদের নিকট প্রমাণ এসে যাওয়ার পর তারা কাফের হয়েছে। আর আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। তাহলে তাদের অসুবিধাটা কি ছিল, কিভাবে আল্লাহ কেন বলতেছেন যে তারা হেদায়েত পাবে না? কারণ বা'দা ঈমানহিম, তারা ঈমান আনছিল, ঈমান এনেছিল, তারপরে তারা সাক্ষ্যও দিচ্ছে যে এই রসূল হচ্ছে সত্যি, তারপর তাদের কাছে স্পষ্ট প্রমাণও আসছে। হ্যাঁ, মানে এক হচ্ছে তাদের নিজেদের কাছে একটা গ্রন্থ ছিল, ওই গ্রন্থের উপরে তারা ঈমান আনছে। দ্বিতীয় হচ্ছে রাসূলকে তারা সত্য বলে সাক্ষ্য দিচ্ছে, কারণ তাদের হার্ট তো চিনে ফেলছে যে এটাই হচ্ছে নবী। এবং নবীর উপরে যে কিতাব আসছে, সেই কিতাবটা মিল খায়, রিজাম্বল করে তাদের কাছে যে কিতাব আছে সেই কিতাবের সাথে। তার মানে তারা বুঝতে পারতেছে যেটা আল্লাহর তরফ থেকে আসছে, এটা নবী বানায় বলতেছেন না, এটাও তারা বুঝতে পারছে। তাহলে এই তিনটা প্রমাণকে তারা ডিনাই করছে। ডিনাই করে যখন অস্বীকার করতেছে, তখন আল্লাহ বলতেছেন যে তাহলে কিভাবে তোমরা হেদায়েত পাবা?
হ্যাঁ, তাহলে কাইফা ইয়াহদি আল্লাহ, আল্লাহ কিভাবে হিদায়ত করবে এমন কমকে যে প্রথমে নিজের কিতাবে ঈমান আনলো, তারপরে রাসূলকে দেখেও রাসূলকে ঠিক মতোই চিনলো। আল্লাহ অন্য জায়গায় বলছেন তারা এমন ভাবে চিনে রাসূলকে যেভাবে তারা নিজ সন্তানদেরকে চিনে। আবার এখানে বলতেছেন যে রাসূলের উপরে যে কিতাব আসছে বা যে বাইয়ানাত আসছে, যে স্পষ্ট প্রমাণ আসছে, সেটাও তারা খুব ভালো মতো বুঝতে পারছে, তারপরেও তারা অস্বীকার করে। তাহলে কিভাবে তোমরা হেদায়েত পাবে? হ্যাঁ, তো এই যে রিজেকশন, আমরা জানি যে আল্লাহর আয়াত আসার পরে, বুঝার পরে যদি কেউ এটা বারবার মুখ ফিরায় নেয়, তাহলে এক সময় কি তার অ্যালার্মটাই বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তারপরে সে ওই তার তার যে হেদায়েত একসেপ্ট করার যে ইয়াটা, গ্রহণ করার যে রাস্তাগুলো, এগুলো তখন বন্ধ হয়ে যায়। এবং তখন তার উপরে কি, তার উপরে একটা ভয়ঙ্কর পানিশমেন্ট নেমে আসে। সেটা আমরা দেখতেছি যে আয়াত নাম্বার 87 দেখেন, বলা হচ্ছে এমন লোকের শাস্তি কি, এমন লোকের শাস্তি হলো আল্লাহ, ফেরেশতাগণ এবং সকল মানুষের অভিসম্পাদ। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দিচ্ছেনই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নারাজগি আছেনই, এরপরে বলা হচ্ছে ওয়াল মালাইকা, তার মালাইকার, আল্লাহর মালাইকার সংখ্যা কত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালাইকার সংখ্যা কত, সেই সকল মালাইকারা কি করতেছে, লানত দিচ্ছে। এবং ওয়ান্নাসি আজমাইন, এবং মানুষ সকল, মানুষ সকলের কত মানুষ, মানুষ কত। হ্যাঁ, তাই এই যে এত কার্স তাদের উপরে, এত অভিশাপ তাদের উপরে, এত লানত তাদের উপরে, হ্যাঁ কি কারণ? কারণ হচ্ছে আল্লাহর কিতাবকে অস্বীকার করছে, রাসূলকে অস্বীকার করছে, এগুলা মানুষের কাছে পৌঁছায় দেয় নাই, মানুষের কাছে পৌঁছায় দেয় নাই। এটা ছিল আয়াত নাম্বার কত, 87। আরেকটা আয়াত আছে 88, বলা হচ্ছে খালিদিনা ফিহা, তারা ওই রকম ভাবেই থাকবে, লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের উপর থেকে আযাব হালকা করা হবে না, ওয়ালা হুম ইউনজারুন, এবং তারা কোনো একটু রেস্ট পাবে, একটু ব্রেক পাবে না। আমরা হাঁপায়ে উঠি না, একটু ব্রেক লাগবে। হ্যাঁ, যে আরে অনেকক্ষণ ধরে ক্লাস চলতেছে, এখন আর ভালো লাগতেছে না, একটু ব্রেক লাগবে। তা কিন্তু যখন এই পানিশমেন্টটা তাদের উপর চলতে থাকবে, তারা একটু ব্রেকও পাবে না, কন্টিনিউয়াস কন্টিনিউয়াস সেম লেভেল অফ পেইন, সেম লেভেল অফ আযাব। আল্লাহ আমাদের নাজাত দেখ এরকম পানিশমেন্ট থেকে। হ্যাঁ, যে এটা মানে এই যে দেখেন আল্লাহ সুন্দর ডিটেইলে বলতেছেন, শুধু আমাদেরকে বললেই পারতেন যে তাদেরকে তারা একটা আযাবের মধ্যে থাকবে, কিন্তু সেই সাথে আরো বলে দিয়েছেন যে ডোন্ট এক্সপেক্ট এনিথিং এলস, আর কোনো রকমের কোনো মার্সি আশা করো না। এই যে একটা অবকাশ, একটু রেস্ট, একটু বিরতি, একটু একটু রহম, একটু মার্সি, এইটাও কিন্তু নাই। ওয়ালা হুম ইউনজারুন, একটু ব্রেক নাই। বলে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাতে কোনো অবকাশ, একটু অবকাশও তাদেরকে দেওয়া হবে না। আল্লাহ, আল্লাহ তাআলা মিনহুম। এখন দেখেন যে তারা আহ এটার কারণ কি, যে এত রাগের কারণ কি? কারণ ছিল আল্লাহর আয়াত জানে কিন্তু মানে না, বিশ্বাস করে না। হ্যাঁ, বিশ্বাস করে না। তো আমরা এখন এটা দেখলাম হচ্ছে সি পার্ট, রাইট? আমরা এটা দেখলাম 85 থেকে 88, আমরা দেখলাম সি পার্ট, সি পার্টের একটা অংশ। এবার নিচের দিকের অংশটা দেখি, 90 থেকে 92, 90 থেকে 92 এ চলে যাই। 90 নাম্বার আয়াতে বলা হচ্ছে যারা ঈমান আনার পর অস্বীকার করেছে, ওই যে একই একই পুনরাবৃত্তি হচ্ছে, হ্যাঁ, ঈমান আনার পর অস্বীকার করেছে এবং অস্বীকৃতিতেই বৃদ্ধি ঘটছে, এবং ওইভাবেই তারা কুফরের পর কুফর করেই যাচ্ছে। হ্যাঁ, কশিন কালেও তাদের তওবা কবুল করা হবে না, এবং তারাই হচ্ছে গোমরাহ। হ্যাঁ, যে এই যে লাং তুকবালা তাওবা তুহুম, তাদের কবুল করা হবে না তওবা গুলাকে, ওয়া উলাইকা হুমুদ দাল্লুন, এরাই হচ্ছে যারা গোমরাহ বা দলালা। ইন্নাল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করতেছে, এবং এইভাবেই তারা অস্বীকারের উপরেই যারা মৃত্যুবরণ করলো, ওয়া মাতু ওয়াহুম কুফার, যখন তাদের স্ট্যাটাস হচ্ছে কুফার, ফালাং ইউকবাল মিন আহদিহিম, তাদের থেকে কিচ্ছু মাত্র কি করা হবে না, কোনো রকমের কোনো ইয়া নেওয়া হবে না। এটাকে কি বলে, এটাকে কি যেন বলে, মানে শাস্তি থেকে বাঁচার জন্য কোনো রকমের কিছু টাকা পয়সা ধন সম্পদ কিছু দিয়ে আপনি কি করতে পারবেন না, যে বাঁচতে পারবেন না। তো এখানে বলা হচ্ছে যে কাফের এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের তওবা কবুল হবে না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, তাদের জন্য নেই কোনো সাহায্যকারী, কোনো রকমের কোনো সাহায্য তাদের জন্য নাই। 92-তে বলা হচ্ছে এবং তারা কোনো রকমের কল্যাণ লাভ করতে পারবে না। এখান থেকে কোনো রকমের কি পাবে না, কল্যাণ পাবে না, যদি তাদের প্রিয় বস্তু থেকে ব্যয় না করো। এখানে আমাদেরকে বলা হচ্ছে যে লাংতানা
লুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যা কিছু আমরা ভালোবাসি তা থেকে যদি আমরা খরচ না করি, স্পেন্ড না করি, তাহলে আমরা কি পাবো না, আমরা ভালো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রিকোয়ারমেন্ট সেটা আমরা অ্যাচিভ করতে পারবো না। ওয়ামা তুনফিকু মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। যে আর আমরা কি ব্যয় করি তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালোই জানেন। হ্যাঁ, আমি কি আমার এই, মানে আমার ঝুড়ির পচা জিনিসটা আমি মানুষকে দিচ্ছি, নাকি সবচেয়ে উত্তম জিনিসটা আমি দানের জন্য দিচ্ছি, আমি কি উঠাইতেছি দানের জন্য, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালোই জানেন। হ্যাঁ, মানে সিম্পল হয়ে বললে, আমি আমার ব্যাগের ছেঁড়া টাকাটা উঠাচ্ছি, নাকি আমি আল্লাহকে দিচ্ছি ভেবে আমি একটা ভালো টাকা আমি সুন্দরভাবে আমি প্রেজেন্ট করতেছি। প্রেজেন্টেশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আমি তো ভাবতেছি খালি দিতে মানে দিলাম, হ্যাঁ, এবং সবচেয়ে ছেঁড়া বসা যা খুচরা খাচরা এরকম আমরা চিন্তা করি। নো, দ্য বেস্ট শুড গো। হ্যাঁ, সবচেয়ে বেস্টটা যাওয়া উচিত। কি আমি দিচ্ছি, আল্লাহ দেখেন টার্মটা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে নাই যে তুমি কতটুকু দিচ্ছ, না, বলছেন তুমি কি দিচ্ছ, সে কি ব্যয় করতেছো সেটা আল্লাহ জানেন। এটা কোনো ফিক্সড না, এমন না যে পয়সাই, না, শ্রম, সময়, জ্ঞান, নলেজ, টাইম, এভরিথিং, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আমি কি কতটুকু ব্যয় করতেছি আল্লাহর জন্য, যেটা আমি ভালোবাসি, আমার পছন্দের জিনিস। হ্যাঁ, সেখান থেকে। ওকে, এরপর দেখেন বলা হচ্ছে, আচ্ছা তাহলে আমরা এখানে কি পাইলাম বলেন, এই এই দুইটা কম্পারিজনে আমরা কি পাইলাম? প্রথমটাতে আমরা পাইলাম যে তাদের সত্য আসার পরে সত্যকে অস্বীকার করতেছে। আর এখানে আমরা পাইলাম যে তাদের কি রকম ভয়ানক পানিশমেন্ট হবে, আর কি কারণে তারা এই ট্র্যাপের মধ্যে পড়লো, দুনিয়ার লোভ, দুনিয়ার জিনিসের প্রতি ভালোবাসা, হিব্বুল মাল। হ্যাঁ, হিব্বুল মাল, এবং কি সে দুনিয়ার জিনিসের প্রতি যে ইয়াটা, অ্যাফেকশনটা, এইটা সে ছাড়তে না পারার কারণেই কিন্তু সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু উপায়টাও বলে দিচ্ছেন যে যদি আমরা ভালোত্ব চাই, আমাদের অবশ্যই এই দুনিয়ার লোভটাকে ওভারকাম করতে হবে। এজন্যই দিতে বলে, দান করতে বলে, যে এটা আমি যদি না করতে পারি আমাকে আটকাই ফেলবে। আর আমি যদি দিয়ে দিয়ে নিজেকে পিউরিফাই রাখি, তাহলে আমাকে কি এই লোভটা গ্রাস করবে না। আর যদি আমি না ছাইড়ে দেই, তাহলে কি হবে, এই লোভটা গ্রাস করে ফেলবে, তখন দুনিয়াতেই সাবমার্জড হয়ে যাব আমরা। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের এই দুইটা কম্পারিজন দিলেন। আমি একটু নোটসটা লিখি, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। এখানে আমরা বললাম কত থেকে কত বলেন, 85 to 88। 85টা কমন পয়েন্ট ধরছি। আচ্ছা, 85 থেকে শুরু করে 88, এটা ছিল এই পাশে, যে ওদের কি কি ওদের আচরণটা কেমন ছিল। আর 90 থেকে 92 পানিশমেন্ট, আর কি কারণে পানিশমেন্ট। হ্যাঁ, 90 থেকে 92, 92, এই 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 ছিল এখানে। এখন আসেন তাহলে সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্ট তাহলে কত, 89, তাই না, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্টার পয়েন্টটা কি, সেন্টার পয়েন্টটা হচ্ছে 89 নাম্বার। 89-এ তাহলে চলে যাই এখন, দেখেন 89, 89-এ বলা হচ্ছে ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিক, যারা কিনা তওবা করে, এই সব কিছুর পরে যারা কিনা তওবা করে, ওয়া আসলাহু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম, এবং তারা সংশোধন করে নিজেদেরকে। হ্যাঁ, তাহলে তারা কি পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অবশ্যই তারা গফুরুর রহিম হিসাবে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়াময়। আমাদের জন্য দরজাটা খোলা, আমরা যেন তওবা করে ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের কাছে এটাই আশা করেন যে আমরা আমাদের ভুলগুলা বুঝে আমরা যেন সাথে সাথে রিপেন্ট করি, আমরা যেন তওবা করি, এবং তওবা করার পরে আর যেন ওই দিকে ব্যাক না করি, আমরা যেন কারেকশন করি, বা আসলাহ, হ্যাঁ, ভুলগুলাকে কারেকশন করি, কারেকশন করে আমরা যেন ফিরে আসি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার দরজা আমাদের জন্য ওপেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দরজাটা ওপেন। হ্যাঁ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গ্যারান্টি দিচ্ছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ গফুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ক্ষমাশীল, এবং তিনি মানে রহমতের মানে ভান্ডার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তাহলে আমাদের করণীয় হচ্ছে এই জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইলাইট করে দিলেন 89, যে আমরা যদি ওই আগের দোষগুলো থেকে মুক্তি পেতে চাই, আর এরপরে এই 89-এর পরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিশমেন্ট বলছেন এগুলো থেকে মুক্তি পেতে চাই, তাহলে রেস্কিউ এর জায়গাটা এটাই।
ইল্লাল্লাযীনা তাবু, তওবা করতে হবে, এবং আসলাহু, কারেকশন করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা গফুরুর রহিম হিসেবে পাবো। তাহলে দুইটা সেন্টার পয়েন্ট আমরা পেলাম, আয়াত নাম্বার 76 এ একটা সেন্টার ছিল, আর আয়াত নাম্বার 89 এ একটা সেন্টার পাচ্ছি। তাহলে 76 এর সেন্টারটাতেও কিন্তু একই রকমই কথা ছিল। মনে আছে কিনা আমাদের, যে আমরা কি বললাম, 76এও আমরা একই রকমের ইয়া পড়লাম, এই যে পরহেজগার হবে, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা সে পাবে, যে কিনা নিজের ওয়াদাগুলা, নিজের যে অঙ্গীকার ওয়াদা এগুলা পূরণে সে দৃঢ় হবে এবং আল্লাহকে ভয় করবে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসাটা পাবে। হ্যাঁ, ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আর আরেকটা হচ্ছে যে ভুল হয়ে গেলে তওবা করে ফিরে এসে কারেকশন করলে সে কি পাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা এবং রহমত পাবে। হ্যাঁ, তাহলে আল্লাহ আমাদেরকে এরকম হওয়ার তৌফিক দান করুন, আমরা যেন কারেকশন হইতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিকটা দান করুন। এবং আমরা আজকে তাহলে এই পর্যন্ত রাখছি, যে আমরা এই দুইটা প্যাসেজ আমরা দেখলাম। হ্যাঁ, তাহলে আমরা একটু কুইক রিক্যাপ করি যে দুইটা প্যাসেজ, এটা প্যাসেজ 2 শুরু হয়েছে 83 থেকে 98 পর্যন্ত একটা প্যাসেজ, এটার সেন্টার পয়েন্ট ছিল 89। আর প্যাসেজ ওয়ানটা ছিল আহ প্যাসেজ ওয়ানটা ছিল 72 থেকে 83, এটার সেন্টার পয়েন্টটা ছিল 76। আর ওই A to A যেটা একদম শুরুর আয়াত এবং শেষের আয়াত দিয়ে এটা একটা ব্র্যাকেটে চলে আসছে, সেটা হচ্ছে 70 থেকে শুরু হয়েছে, আর শেষ আয়াতটা ছিল 98 থেকে 99। আলহামদুলিল্লাহ। সো নেক্সট ক্লাসে আমরা আবার 106 থেকে প্রসিড করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। আমরা শেষ করছি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝছো, আগের পিকচারটা একটু দেখে একটা